আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাত্র 1 কাপ আটা দিয়ে আজকে তৈরি করে দেখাবো হোমমেড নুডলস। আর এই নুডলসটা দিয়ে খুবই মজাদার একটি চাউমিন তৈরি করে দেখাবো। আপনার ঘরে যদি আটা থাকে সেই আটা দিয়েই কিন্তু এত স্বাস্থ্যকর এবং এত মজাদার একটি নুডলস খুব অল্প সময়ে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। বাজারের কেনা নুডলসটা না খেয়ে যদি বাসায় এভাবে নুডলসটা তৈরি করতে পারেন তাহলে এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর হয়। আর এই নুডলসটি তৈরি করে আপনারা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। খুবই বাজেট ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যকর এই নুডলসের রেসিপিটি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এই নুডলসটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি আর তার সাথে আমি অ্যাড করব সামান্য পরিমাণে লবণ। এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে থাকা পানি। প্রথমে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটু আটার সাথে মিশিয়ে নিয়েছি আর তারপর আরও 1/2 কাপ পানি দিয়ে আমি এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে আটার সাথে এই পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পানির মেজারমেন্টটা কিন্তু আমি যেমন বলেছি ঠিক তেমনই দিবেন। অতিরিক্ত পানি দিলে কিন্তু এই মিক্সচারটা পারফেক্ট হবে না। 1 কাপ আটার জন্য আমার এখানে 1 কাপ পানি লেগেছে। হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে বিট করে এই আটার মিশ্রণটাকে মসৃণভাবে তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে আমি এখানে একটা ডিম ফেটিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর হ্যান্ড উইক্স দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এই মিশ্রণটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এই জন্য একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। মিক্স করার এক পর্যায়ে যখন দেখবেন ব্যাটারটাকে ওপর থেকে ছাড়লে একসাথে পড়ছে, তখন মনে করতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে। আমি খুবই ভালোভাবে বিট করে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে আমি একটি পাইপিং পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বোতল ফুটা করে সেটার মধ্যেও কিন্তু এই ব্যাটারটাকে নিয়ে তারপর এই নুডলসটা তৈরি করতে পারেন। তবে পাইপিং পেপারে নুডলস তৈরি করা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি ইজি। আমি পাইপিং পেপারটাকে একটা গ্লাসের মধ্যে বসিয়ে নিয়েছি আর তারপর এভাবে ব্যাটারটাকে পাইপিং পেপারের মধ্যে ঢেলে দিয়েছি। পেপারটাকে আমি ফুটো করিনি, এটা যখন আমি কড়াইয়ের মধ্যে ব্যাটারটা দিব তখন একটা কেচির সাহায্যে সামান্য একটু ফুটা করে তারপর নুডলসটা তৈরি করে নেব। এই নুডলসটা তৈরি করার জন্য একটি নন স্টিক ফ্রাই প্যান লাগবে। আমি টিস্যুর মধ্যে একটু তেল নিয়ে ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে তেল দিয়ে পুছে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। আমি কেচি দিয়ে সামান্য একটু পাইপিং পেপারটা নিচ দিকে কেটে দিয়েছি আর তারপর এইভাবে করে আমি নুডলসগুলো তৈরি করে নেব। নুডলসের প্রথম ব্যাচটা তৈরি করতে গেলে একটু নড়বড়ে হবে, তবে কয়েকটা ব্যাচ তৈরি করার পর দেখবেন খুবই ইজিলি আর খুবই পারফেক্টলি এই নুডলসগুলো আপনারা তৈরি করতে পারছেন। তো আমার প্রথম ব্যাচটা ভাজা শেষ, আমি এরপরে সেকেন্ড ব্যাচটাকে নিয়ে নেব। আর প্রত্যেকবার নুডলস তৈরি করার আগে এইভাবে টিস্যু দিয়ে পুছে নেব যাতে করে ময়লাগুলো না থাকে এবং একটু তেলতেলা ভাব থাকে। তো এইভাবে করে আমি নুডলসগুলোকে তৈরি করে নিচ্ছি। এইভাবে নুডলসগুলো তৈরি করতে খুবই কম সময় লাগে। যতক্ষণে আমি নুডলসটা পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি ততক্ষণের মধ্যেই কিন্তু নুডলসটা নিচ থেকে সেদ্ধ হয়ে যায়। আপনারা দেখতেই পারছেন খুবই অল্প সময়ে কিন্তু এই নুডলসগুলো তৈরি করতে পারছি। আর এইভাবে নুডলস তৈরি করে আপনারা একটু তেল মাখিয়ে সেই নুডলসটাকে কিন্তু ফ্রিজে নর্মালি সংরক্ষণ করতে পারেন 7 থেকে 8 দিন পর্যন্ত। আমার 1 কাপ আটাতে অনেকগুলো নুডলস কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই নুডলসটাকে রান্না করলে 5 থেকে 6 জন অনায়াসে খেতে পারবে। এখন এই নুডলসটা দিয়ে আমি আপনাদেরকে চাউমিন তৈরি করে দেখাবো। চাউমিন তৈরি করার জন্য আমি এখানে কিছুটা তেল দিয়ে তার মধ্যে 2টা ডিম ছেড়ে দেব আর চুলার আঁচটা তো অবশ্যই জ্বালিয়ে নিতে হবে। এখন এই 2টা ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমগুলোকে আমি স্ক্রাম্বলড করে নিচ্ছি। ডিমগুলো স্ক্রাম্বল হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি। এখন নুডলসটা রান্না করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব।
পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি সবজি অ্যাড করব। আমি এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো এবং দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো আর গাজরটাকে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি কিছুক্ষণ সটে করে নেব। আমি এখানে লবণটা ব্যবহার করেছিলাম, তবে ভিডিওতে হয়তো সেটা আসেনি। গাজরটা একটু নরম হয়ে আসলে আমি এখানে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম কুচিটা দেওয়ার পর এটাকে সামান্য কিছুক্ষণ সটে করে নেব। চাউমিন অথবা ফ্রাইড রাইস তৈরি করার ক্ষেত্রে সবজিটা একটু কাঁচা কাঁচা থাকলেই কিন্তু খেতে খুব ভালো লাগে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। সসটা দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ সটে করে নেব। চুলার হিটটা হাই রেখেই কিন্তু যে কোনো চাইনিজ খাবার রান্না করতে হয়। এর মধ্যে আমি 2 প্যাকেট ম্যাজিক মশলা ব্যবহার করছি। ম্যাজিক মশলাটা দেওয়ার পর সবজিটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে এখন এর মধ্যে তৈরি করে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা দেওয়ার পর আমি 2টা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। পর্যায়ে স্ক্রাম্বল করে রাখা ডিমটাকেও আমি দিয়ে দিচ্ছি। এই নুডলসের সাথে মশলাগুলোকে অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই জন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাজটা করতে হবে। আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে মশলার সাথে নুডলসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে জ্বালানোই আছে এবং চুলার আঁচটা আমি এই পর্যায়ে একটু কমিয়ে দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। চুলার আঁচটা জ্বালিয়ে আমি খুব ভালোভাবে নুডলসের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে একটু সময় নিয়ে চুলার উপর রেখে চাউমিনটাকে রান্না করে নিতে হবে, তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। যেহেতু এটা সেদ্ধ করা না, আপনারা যদি ভালো করে এটা রান্না না করেন সেক্ষেত্রে এটা খেতে কিন্তু একটু ড্রাই মনে হতে পারে। তো আমার চাউমিনটা রান্না করা শেষ, আমি এখন এটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে চাউমিন তৈরি করলে কেউ বুঝতেই পারবে না এটা আপনি বাসায় তৈরি করেছেন। আজ এই পর্যন্তই, আবার চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।